ভিডিওর প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে কলকাতা থেকে লাভা পৌঁছালাম, সাথে দেখে নিয়েছিলাম বেশ কিছু সাইট সিন। ভিডিওর দ্বিতীয় পর্বে আজ আমরা দেখব লাভা, ঋষভ, কোলাখামের বেশ কিছু দর্শনীয় স্থান। গুড মর্নিং ফ্রম লাভা। এখন সকাল কটা বাজে? এখন টাইম কটা হয়েছে? বলো কটা হয়েছে টাইম? এখন বাজে সকাল 5:20 ভোরবেলা। তো সকাল সকাল উঠে গেছি, একটু মর্নিং ওয়াক করে আসবো, আশেপাশে একটু ঘুরে আসবো। কালকে গেছিলাম, তখন বৃষ্টি পড়ছিল। এখন যাব। এই যে ভোরবেলা ভিউটা জাস্ট দেখাচ্ছি একটু ব্যালকনি থেকে। দারুণ, জাস্ট দারুণ। ক্যামেরায় কতটা আসছে জানি না, কেন আমার তো অত ভালো ক্যামেরা না, বাট যতটা আসছে দেখাচ্ছি। ওই দূরে কাঞ্চনজঙ্ঘার একটা পিক দেখা যাচ্ছে হালকাভাবে। এই যে ভীষণ সুন্দর, আজকে ওয়েদারটা ভীষণ ক্লিয়ার আছে। কালকে যেরকম ছিল তার থেকে অনেক ক্লিয়ার আছে আজকে। পাহাড়ের সকাল, দারুণ দারুণ দারুণ। তো আজকে অনেক ঘোরাঘুরি আছে সকাল থেকেই। একটু মর্নিং ওয়াক করে পায়ে হেঁটে একটু ঘুরে আসি, তারপরে আবার ঘুরতে বেরোবো। এই বাপরে বাপ, দেখো ভাব, দেখো এই সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এই যে সবাই চলে এসছে, বিস্কুট খাবে এখন। ওই দেখো ওটা কেমন করছে, দিয়ে দাও, সব দিয়ে দাও, এক জায়গায় দিয়ে দাও। ওই এসছে, খুব কিউট এখানকার কুকুরগুলো। দেখো ওই একজন লেজ নাচ্ছে, কিন্তু ওই দূরে একজন দূরে লেজ নাচ্ছে। ওই যে সুন্দর এই পাহাড়ি পথে এখন আমরা লাভা থেকে সবাই যাচ্ছি কোলাখাম হয়ে ছাঙ্গে ফলস দেখতে। ভীষণ সুন্দর এই জলপ্রপাতটি। তো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে ভীষণ মেঘ। এখন আছি কোলাখামে ছাঙ্গে ফলস দেখতে এসেছি ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে। হ্যাঁ, এই যে হ্যাঁ, এখানে ভাবলাম এখানে এসে ভিডিও করবো, খুব সুন্দর ফটো তুলবো, কিন্তু অবস্থা খুব খারাপ। তো ওই ছাঙ্গে ফলসে যাবো, ওখানে দেখাচ্ছি। এই যে লাঠি নিচ্ছে মা। কি করছো মা? লাঠি নিচ্ছি। আমার ওটা লাঠি দরকার, এই যে মা লাঠি নিচ্ছে, আমরাও লাঠি নেবো। লাঠি দাও, লাঠি দাও, একটা লাঠি নি। এটা হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। জাস্ট জলটা একটু দেখুন, কি স্পিডে জল পড়ছে, বাপরে বাপ। ওই যে পুরো ধোয়া উঠছে জলে, কি স্পিডে জল যাচ্ছে, চারিদিকে পুরো জল ছেড়াচ্ছে। আমার মোবাইলে এবং জল ছেড়াচ্ছে। এক দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। জাস্ট দেখুন, এই ওয়াটারফলের এই দৃশ্য একমাত্র বর্ষারই দেখা যাবে, অন্যান্য টাইমের থেকে। দারুণ। বৃষ্টি কন্টিনিউ করে যাচ্ছে। কি যে কষ্ট হচ্ছে ভিডিও করতে, সেটা বলতে পারছি না, তার মধ্যেও করছি আপনাদের দেখানোর জন্য। ছাঙ্গে ফলসে মারাত্মক কষ্ট হয়েছে নামতে, প্রচণ্ড কষ্ট হয়েছে। আমার পায়েও জোক লেগেছিল, অনেকের পায়েও জোক লেগেছিল। তো ভীষণ কষ্ট এত নিচে, বা জিনিসটা খুব সুন্দর ফলসটা। এটা একটা ছোটোখাটো ফলস, এটা খুব সুন্দর, দেখে নাও পেছনে রয়েছে, বেশ সুন্দর। এটাও ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তায় এই ফলসটা পড়বে, এটাও খুব সুন্দর। এটা হলো লাভা মনেস্ট্রি, এর পাশেই আমাদের হোমস্টে। আজকে 2 দিন ধরে রয়েছে এখানে, বাট এই মনেস্ট্রিটা এখনও দেখা হয়নি, তাই আজকে তাড়াহুড়ো করে চলে এসেছি। আগে ফার্স্টে মনেস্ট্রি দেখব, তারপর আজকে ঋষভ যাব।
কোলাখাম ঘুরে এলাম, ওই যে সবাই যাচ্ছে, এরপরে ঋষভ ঘুরে আসবো। আজ 2খানা যোগ কামড়িয়েছে 2 পায়ে, এই যে যোগে অনেক রক্ত খেয়ে নিয়েছে। ও এই আর এক অভিজ্ঞতা বর্ষায় পাহাড়ে এসে। তো এখন আছি লাপা মনাস্ট্রিতে, দেখালাম মনাস্ট্রির ভেতরে ঢুকেছি, আবার মেঘ চলে এসছে, পুরো জায়গাটা মেঘে ঢেকে নিয়েছে। তাড়াহুড়ো করে স্নান করে কোনো রকম খেয়ে রেডি হয়ে বেরিয়ে এসেছি, মনাস্ট্রি ঘুরতে হবে, এখন ঋষভ যেতে হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হলো লাভা মনাস্ট্রি ভিউ পয়েন্ট, কিছুক্ষণ আগে অবধি পরিষ্কার ছিল, এখন আবার পুরো মেঘ চলে এসছে, এই যে মেঘ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যদি অক্টোবর নভেম্বর মাসে আসেন, এখান থেকে একদম খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা। কত রকমের যে ফুল আছে এখানে দেখুন, কত রকমের ধুত্র ফুল হয়, এই এক ধরনের প্রচুর ফুল, এই এক ধরনের ধুত্র ফুলের কালার, এই যে কি সুন্দর, প্রত্যেকটা কালারই খুব সুন্দর। সামনে তো থোকা থোকা ফ্লাওয়ার, এটা তো দেখাতেই হবে। এখানে ছবি তুলতে হবে, দাঁড়াও। এটা হলো মনাস্ট্রিটা, এখানে বেশি জোরে কথা বলা যাবে না, খুব শান্তশিষ্ট জায়গাতে আসতেই বলছি। পুরো মেঘ চলে এসছে দেখুন, এই যে লাভা মনাস্ট্রিতে আছে এরকম, এগুলোকে যোগযন্ত্র বলে। ভীষণ পিসফুল জায়গা এটা, এখানে জোরে জোরে একদমই কথা বলা যায় না। দারুণ দারুণ, এখানে আসুন, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা থাকুন, খুব ভালো লাগবে। লাভার একটা ভিউ পয়েন্টে আছে যেখানে লেখা আছে আই লাভ লাভা, কিন্তু আজকে ওয়েদারটা মারাত্মক খারাপ, একদম ভিজিবিলিটি নেই, মেঘে। এখান থেকে একটু মোমো খাবো, ঠান্ডা পাহাড় আর মোমোর একটা দারুণ প্রেম। এর উপরে ওঠা যায়, বাট আজকে আমাকে যা জোকে ধরেছে, এরপরে আমি আর ওখানে কোনো রিস্ক নেবো না পাইন বনের মধ্যে রাস্তাতে যাওয়ার, কিন্তু আজকে আমাকে জোকে খুব ভালোভাবে বাইট করেছে, তো আমি আজকে আর যাবো না, এখানেই থাকবো, মোমো খাবো। কুয়াশা ভরা ওয়েদার আর গরম গরম মোমো, আজকে সারাদিন পরে এখন মোমো খাচ্ছি, গরম গরম ধোয়া ওঠা মোমো, হেভিতে খাওয়া হয়ে গেছে একটা। মোমো ছাড়া আমার চলে না, মোমো খেতে যাবে। তুমি কি খাচ্ছ? মোমো খাচ্ছ? চিকেন মোমো গরম গরম, হেভিতে। এই ঠান্ডা ওয়েদার, চারিদিকে পুরো মেঘ, তার সাথে এরকম গরম গরম মোমো, কম্বিনেশনটা জাস্ট জমে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখ। আই লাভ ঋষভ, এখন আছি ঋষভে, একটা ছোট্ট জায়গা, এই যে ওয়েদারটা জাস্ট দেখুন, এখানে আকাশটা কি সুন্দর, দারুণ আকাশ, দারুণ ওয়েদারটা। ক্লিয়ার থাকলে এখান থেকেই, এখন তো প্রচণ্ড মেঘ, এখান থেকে হিমালয়ের সব রেঞ্জ দেখা যায়, নাথুলা দেখা যায়, সব দেখা যায় এখান দিকে, এমনকি আমাদের স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, বাট এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোই মেঘ। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, একদম দূরে, যতটা ফোনে দেখা যাচ্ছে দেখাচ্ছি, ওটা কিন্তু নাথুলা, নাথুলা পাস, ঋষভ দিয়ে দেখা যাচ্ছে নাথুলা পাস, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে। বন্ধুরাই দেখুন পাহাড়ি ফান গাছ, জাস্ট দেখুন লেন্থটা, এই যে ক ফুট হবে এটা? 4 ফুটের বেশি, 4 ফুট, এই তো আমার হাইট 6 ফুট, 6 ফুট, 6 ফুট, বাপ রে বাপ। 5 ফুট, 5 ফুট, 5 ফুট মার হাইটে, মার থেকে মানে সামান্য একটু, দেখি মার দাও, মার দাও, নাক পর্যন্ত, মায়ের নাক পর্যন্ত, তুমি না কত বড়। এখন আছি ঋষভের পাইন ফরেস্টে, জায়গাটা জাস্ট একটু দেখুন সকলে, আর এখানকার যে অ্যাটমসফিয়ারটা জাস্ট একটু উপভোগ করুন, পাখির আওয়াজ চারিদিকে, ভীষণ সুন্দর। প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে এখানে খুব স্লিপারি, বৃষ্টি না হলে নিচে নামা যেত। দারুণ সুন্দর পাখি রাখছে চারিদিকে, এখানে বেশ ঠান্ডা আছে, ভালো করে মাথাটাতে ঢেকে নিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা, ভীষণ একদম শান্তশিষ্ট নিরিবিলি, পাখি ডাকছে একদম, দারুণ দারুণ, জাস্ট দারুণ।
এখানে আসুন, একটু বসে থাকুন খানিকক্ষণ, মন দেখবেন শান্ত হয়ে যাবে অটোমেটিকই। এই সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে কিন্তু কালিম্পং দেখব। কালিম্পংয়ে কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।